গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন করা যাবে না বা সংবিধান সংশোধনও করা যাবে না, এজন্য আগে জাতীয় সংসদ গঠন হতে হবে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। শাহবাগে এক মৌন মিছিল ও সমাবেশে তারা বলেন, জুলাই সনদ মানবে বিএনপি, অন্য দলগুলো এর বাইরে গেলে এর দায় নেবে না তারা। রাশেদুল কাদেরের রিপোর্ট। নারী ও শিশু অধিকার ফোরাম শাহবাগে আয়োজন করে নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে প্রস্তুত নারী সমাজ শীর্ষক মৌন মিছিল ও সমাবেশে। আপনারা এসেছেন, আপনারা লড়াই করবেন, সেই লড়াই হলো দেশের জন্য, নারী সম্মানের জন্য। জাতীয় নির্বাচনের দিন গণভোটের ঘোষণা দেয় প্রধান উপদেষ্টাকে সাধুবাদ জানান বিএনপি নেতারা। বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হোক, এটা সবাই চায়। জাতি নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য উন্মুখ হয়ে আছে। গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না, তার জন্য তো অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। সেই জন্য জাতীয় সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি করেছেন তিনি 15 ফেব্রুয়ারির প্রথমার্ধে, সেজন্য তাকে আমরা সাধুবাদ জানিয়েছি। কারণ আমরা অতি অবশ্যই আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হোক, সেটা চাই। জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিএনপির নেতা বলেন, জোর করে কোনো কিছু চাপিয়ে দিলে তা জনগণ বিবেচনা করবে। জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা প্রতিপালনে প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ। জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। এর বাইরে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেওয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে। দেশে একটি দল ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চায়। তারা নারীদের উপর নির্যাতন করছে বলেও অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, এদেশে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন সৃষ্টি করতে দেওয়া হবে না। দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা।